পীর আবু বকর সিদ্দিক রহমতের বোর্ডটা খুলে দিতে বলুন। ওখানে বেশ্যা খেলা করবে কি মদ খেলা করবে দেখার দরকার নেই। ওখানে রাতের অন্ধকারে মদ খাওয়া হয়, ওখানে রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে যাতায়াত করা হয়। হ্যাঁ, মমতা ব্যানার্জি এই কাজের জন্য মুসাফে খেলা দিয়ে করেছে। আর আমাদের একটা আছে, ওই যিনি পাঁচেতে খাওয়ায় বলেছিল জিম্বুটা, তার কাছে ধরনের 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা চারিদিকে গেলে বসে আছে। চারিদিকে পাক্কা মানে ও হচ্ছে চিটিং বাজের কি বলবো মানে বস। আবার ও মাঝে মাঝে দিন আমাকে আমার কথা বলছে উনি আমায় মেরে দেবে, উনি আমায় মেরে দিতে পারে। কেন এই কথা বলছেন? আমাদের ফুরফুরাসের কেউ নেই। এই জুম্মার দিনে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দাদা হুজুরের আওলাদের 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 কেউ নাই। উনি বিশ্বাস করতে পারে। ওই যে হিজড়েদের টাকা খেয়েছিল, হিজড়ে ও বিশ্বাস করতে পারে। যে হাজি সাহেবদের নাম করে, হাজি সাহেব হজ করতে যাওয়ার নাম করে টাকা নেয়, ও বিশ্বাস করতে, ওদের মতন ব্যক্তি বিশ্বাস করতে পারে। সৌদি আরবে মাসুদ বলে একজন ভাই আছে, যার থেকে প্রায় 30 লক্ষ টাকা ঝেড়ে বসে আছে, ওদের মতো লোক বিশ্বাস করতে পারে না যে পা পড়েছে, না যে পা পড়েছে। বিষয় কথা বলতে লজ্জা লাগে। তো একটা কথাই বলবো, সাবধান। বাংলার মানুষকে বলবো, এই মালটা, এই যে তিহার জেলে গেছিল, এ বলছে আমি পীরজাদা, এ আবার একটা গাড়ি কিনেছে, গাড়ির সামনে লিখে দিয়েছে পীর সাহেব ফুরফুরাসরি। মানে চিটিংবাজি করার জন্য বিরাট একটা আবার পোস্টে ফেলেছে। আমরা প্রতিবাদ করছি। ও আমাদের ফুরফুরাসরির কেউ নেই। এই জুম্মার দিনে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দাদা হুজুরের আওলাদের 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 কেউ নাই। একটা পাক্কা চিটিংবাজ। অতএব ওই চিটিংবাজটাকে, ওই চিটিংবাজটা প্রমাণ হয়ে গেছে। ওইটা চাপা দেওয়ার জন্য ও এখন আমার নামে অনেক কিছু বলবে। তা আমার সম্পর্কে মানুষ জানে, ওর সম্পর্কে মানুষ জানে। আমি যদি ওকে বলি চিটিংবাজ, লোক বিশ্বাস করে নেবে। আমাকে যদি ও বলে চিটিংবাজ, বিশ্বাস করে নেবে। লোক কাকে বিশ্বাস করবে? যে চিটিংবাজ করে করে ধরা পড়েছে তাকে বিশ্বাস করে দেবে। তিহার জেলার আসামি, মারাত্মক জিনিস। আবার ও মাঝে মাঝে দিন আমাকে আমার কথা বলছে উনি আমায় মেরে দেবে, উনি আমায় মেরে দিতে পারে। কেন এই কথা বলছেন? তো ও এত চিটিংবাজি করেছে, ও চারিদিকে এত টাকা পয়সা তুলেছে, এত চিটিংবাজি করেছে। হয়তো ওর প্রতি কোনো জুলুম হতে পারে, সেটা আমার দিকে আগত থেকে আমন্ত্রণ রেখে দিচ্ছে। করবে যাতে যা চিটিংবাজি করেছে তা করবে। যারা চিটিংবাজি করে, যাদের সঙ্গে চিটিংবাজি করেছে, তারা তোকে ছেড়ে কথা বলবে না। ও কয়েক কোটি টাকা মানুষের প্রতারণা করেছে। আমি তো একটা দিচ্ছি, নাম ধরে বলছি। সৌদি আরবে থাকে বেচারা, আর কাছ থেকে প্রায় 30-40 কোটি টাকা নিয়েছে, লাখ টাকা নিয়েছে, 30-40 লাখ টাকা। তার নাম হচ্ছে মাসুদ ভাই। নাম বলে দিচ্ছি, খবর নেন, মাসুদ ভাই। এই ধরনের 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা চারিদিকে গেলে বসে আছে। চারিদিকে পাক্কা মানে ও হচ্ছে চিটিং বাজের কি বলবো মানে বস। বারবার বলছে আর ওকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না। ওকে নিয়ে জিজ্ঞাসা করা মানে আমার ক্ষতি হচ্ছে বলে মনে করি। কারণ মানে কুকুর যদি ঘেউ ঘেউ করে, আমিও ঘেউ ঘেউ করবো। হ্যাঁ, আপনার ওর সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করছে কেন? যেসব কমান্ডগুলো আমি বলছি, কমান্ডগুলো পড়তে বলবেন। ও তো দাগি আসামি। ও তো অন্য কোনো জায়গায় এখন ওর জায়গা নাই। ও জায়গা পেয়েছে সেনা শেষের কাছে। আর আমাদের একটা আছে, ওই যিনি পাঁচেতে খাওয়ায় বলেছিল জিম্বুটা, তার কাছে জোর চেনে সরে চেনে প্রচুর, যেমন তেমন মিল খাচ্ছে। আমার ওসব বাদ দেন। আমার একটা দাবি বাংলার মানুষকে বলছি, ও কিন্তু ফুরফুরা শিবের পীর জাদা সেজে ও আবার বলছে আমার দাদা হুজুর। বহু সেনামান। ওর নিজের বাপকে কতটা মানে জানি না, ওর নিজের দাদাকে কত মানে। পরের বাপ পরের দাদাকে এত করছে কেন? বুঝতে পারছেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমি আবার বলছি,
আমি পবিত্র রমজান মাসে বলছি, আপনি প্রমাণ করলেন, দরকার ঘুরে ঘুরে দেখে নেন, আমাদের পুরোপুরা হুজুরদের কাছে জিজ্ঞেস করুন। ওই ওনার কাছে গেলে হবে না, চ্যাংড়ার কাছে গেলে হবে। চ্যাংড়া বাদে সবাইকে জিজ্ঞেস করুন। ও আমাদের দাদা হুজুরের আওলাদের 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 কেউ নেই, কিন্তু ও এমন অভিনয় করছে যেন ফুরফুরা শরীফে পীর জাদা ওরে সর্বনাশ। এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে না। আমি বলছি, ওর মুখোশ খুলে যাচ্ছে, মানুষ জানতে পেরে যাচ্ছে। যারা জানতো পীর জাদা যাবে তারা তো বলছে এ তো তার 2 নম্বর মাল, 2 নম্বর। ও তো চিঠিবাজি করতে ওর অসুবিধা হচ্ছে, ও চিঠিবাজি করতে অসুবিধা হচ্ছে, যার জন্য ও আমাকে মিথ্যা করে আমার ভাই দিচ্ছে আমার ওপরে। ও পারবেন ইনশাল্লাহ। এ ইজ্জত আল্লাহ দেওয়া পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীর জুলফিকার, তার রক্ত আমার গায়ে আছে। ওর গায়ে কার রক্ত আছে জিজ্ঞেস করুন। ওর গায়ে দাদা হুজুরের রক্ত আছে, ওর গায়ে বড় হুজুরের রক্ত আছে, ওর গায়ে দাদা হুজুরের আওলাদ 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 আওলাদের রক্ত আছে। আর ও বলছে আমি পীর জাদা। এরে শোনো, একটা রেস্কাওয়ালা, তার একটা রেস্কাওয়ালার ছেলে, সে তার বাপের জন্য বাঁচার চেষ্টা করে। একজন জোন মজুরি খাটে, সে তার মানে ছেলেটার বাপ জোন খাটে, রেস্কা চালায়, ভ্যান চালায়, সেও গর্ববোধ করে আমি রেস্কাওয়ালার ছেলে, আমি ভ্যানওয়ালার ছেলে, আমি জোন খাটি, আমি তার ছেলে। আর এ কেন তার বাপকে আড়াল রেখে, তার দাদুকে আড়াল রেখে শুধু এইদিকে ফোকাস করার চক্রান্ত করছে কেন? এটা মানুষ বুঝতে পারে না। আবার গাড়িতে লিখে বেড়াচ্ছে, গাড়ির সামনে লিখে দিচ্ছে পীর সাহেব পুরা শরীফ। আমরা পীরের আওলাদ, আমরা লিখি না কেন? আমি তহা সিদ্দিকী, আমি পিঠে লিখে একটা বোর্ড করে দেবো যে পীর সাহেব পুরপুরা শরীফ। কেন? হ্যাঁ, কেন করবো? আমার এর জন্য দাম আছে। আমাকে গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। দাদা হুজুর কেলার নামে মুসাফের খানা, সেখানে ওয়াহিয়াত কাজ হচ্ছে, ওখানে রাতের অন্ধকারে মদ খাওয়া হয়, ওখানে রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে যাতায়াত করা হয়। হ্যাঁ, মমতা ব্যানার্জি এই কাজের জন্য মুসাফের খানা করেছে, এই কাজের জন্য মমতা ব্যানার্জি এই কাজের জন্য করেছে। হ্যাঁ, যদি মমতা ব্যানার্জিকে বোর্ডটা খুলে দিতে বলুন, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বোর্ডটা খুলে দিতে বলুন, ওখানে বেশ্যা খেলা করবে কি মদ খেলা করবে দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার নেই। পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর নাম থাকবে, রাতের অন্ধকারে মহিলারা যাবে, ওখানে মদের আসর বসবে, মাঝে মাঝে মদের আসর বসবে। হ্যাঁ, ওখানে জিম খেলা। আর স্বীকার করেছে তো ভাড়া নিচ্ছি, স্বীকার করেছে তো। কে ভাড়া দিয়েছে, কেন ভাড়া দিয়েছে? মমতা ব্যানার্জি জিম খেলার জন্য ভাড়া দিয়েছে। হ্যাঁ, আবার আমার বাড়ির এক পরিবারের এক ছেলে, সে আবার বলছে হতে পারে কেন বাবা? হ্যাঁ, ভালোবাসলে পাচাটা হওনি। কি করবো আমি দাদা হুজুরের আওলাদ, আমার খুন আছে, আমি সত্য কথা বলেছি। পুরো পীর জাদা মুখ খুলেছে, দাদা হুজুর গেলেন মুসাফের খানায় এই ধরনের কাজ চলছে। বাদ দেন মদ খেলা, মদের আড্ডা বসে নেই, বাদ দেন ওই কি বলে মহিলারা যাতায়াত করে নেই, কিন্তু ওখানে তো কি বলে ব্যায়াম হচ্ছে, নামাজ ঘর। আমার মধ্যে নামাজ ঘরে এটা হয় না, আমার বাড়ির ছেলে বলছে যে দেখে আসেন নামাজ পড়ে বিচ্ছু প্রতিবাদ করছে। তা কেন করছে না? কিসের জন্য করছে না? যখন যেমন তখন তেমন। আমার একজন ওই কি নাম যেন, আমার এক ভাইপো, হ্যাঁ, তিনি আমার বড় বড় কথা বলছে, সমর্থন করছে, কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, যার আর কোনো বাঁচার জায়গা নাই, সে খড়কুটিলে বাঁচার চেষ্টা করে। ওদের হালে এই অবস্থা হয়েছে মনে করি, আমি বলে যাব। বলছি বেশি বাড়াবাড়ি করলে পাঁচটুতে সব খুলে দেবো। দাদা হুজুর কেবলার আওলাদ, দাদা হুজুর কেবলার নামে 5 হুজুর কেবলার নামে যদি কেউ মানে অহিয়াত কাজ করে, আমি বলে যাব।
আর কি বলছে অনেকদিন ধরে বলছে পার্ট 2 দেখাবো, পার্ট 2 ও দেখাবো। পার্ট 2 পার্ট 3 আল্লাহ একটা পার্ট দেখাচ্ছে, আল্লাহ একটা পার্টও দেখাচ্ছে, মানুষ জানতে পারছে। আপনি বিশ্বাস করেন না, কি আর বলবো, একটা কথা বললাম ওর সঙ্গে কথা বললাম না, ওর সম্পর্কে কথা বলতে গেলে ওর চাচাদের, ওর চাচাতো ভাইদের, নিজের ভাইদের জিজ্ঞেস করে, জানেন, ওর সঙ্গে কথা বললাম না। ঠিক আছে।